ओम शांति। आज 30-3-2026 प्रातःमुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, शिव बाबा के इस रचे हुए रुद्र यज्ञ की तुम्हें बहुत बहुत संभाल करनी है। यह है बेहद का यज्ञ स्वराज्य पाने के लिए। बाबा बोलছেন মিষ্টি বাচ্চারা, শিব বাবার এই রচনা করা রুদ্র গীতাজ্ঞান যজ্ঞকে তোমাদের কিন্তু অনেক রক্ষণাবেক্ষণ করতে হবে, সামলে রাখতে হবে তোমাদেরকে। তো বাবা বলছেন এই অসীম জগতের যজ্ঞের দ্বারাই তোমরা স্বরাজ্য পেতে চলেছ এখন। তো বাবা বলছেন এই যে বাবা যে রুদ্র গীতাজ্ঞান যজ্ঞ রচনা করেছেন 100 বছরের জন্য, বাবা বলছেন এই যজ্ঞকে তোমরাই রক্ষণাবেক্ষণ করবে। অর্থাৎ কি, বাবা বলছেন কোনো রকম মনমত বা পরমাতে চলে এই যজ্ঞতে যেন কোনো রকম বিঘ্নের সৃষ্টি না হয়। তো বাবার শ্রীমত অনুযায়ী এই যজ্ঞকে রক্ষণাবেক্ষণ করতে হবে, সামলে রাখতে হবে, কারণ এর দ্বারাই বাবা বলছেন তোমরা কিন্তু স্বরাজ্য পেতে চলেছ। প্রশ্ন হচ্ছে ইস রুদ্র যজ্ঞ কা রেসপেক্ট কিন বাচ্চো কো रहता है। তো প্রশ্ন, এই রুদ্র জ্ঞান যজ্ঞের সম্মান কোন বাচ্চারা করে থাকে। उत्तर, जो इसकी विशेषताओं को जानते हैं। तुम्हें पता है कि इस रुद्र यज्ञ से हम कौड़ी से हीरे जैसा बनते हैं। इसमें सारी दुनिया, पुरानी दुनिया सुहा होती है। इस पुराने शरीर को भी सुहा करना है। बाबा बोलছেন যে বাচ্চারা এই রুদ্র গীতাজ্ঞান যজ্ঞের বিশেষত্বকে জানে তারাই কিন্তু একে রেসপেক্ট করতে পারে, সম্মান রাখতে পারবে এই যজ্ঞের। অর্থাৎ যারা বিশেষত্বকে জানবে যে কে রচনা করেছেন এই যজ্ঞ, কোনো সাধারণ দেহধারী নয়, স্বয়ং ভগবান এসে, যে এর জন্যই তো আমরা স্মরণ করেছি বাবাকে। এই যা আজকে আমরা বাবার থেকে পাচ্ছি বা পেতে চলেছি, এই দিনটার জন্যই, এই দিনগুলোর জন্যই কিন্তু আমরা 2500 বছর ধরে বাবাকে স্মরণ করেছি, বাবাকে ডেকেছি, আমরা অনেক ধাক্কা খেয়েছি দুয়ারে দুয়ারে, মন্দিরে মন্দিরে, আর আজ সেই আমাদের আশা পূর্ণ হতে চলেছে। এখন আমাদের এই 2500 বছরের আশা পূর্ণ হতে চলেছে। তাহলে কতটা ইম্পর্টেন্ট, কতটা বিশেষ এই যজ্ঞ, যে বাবা এসে আমাদের সেই মনের ইচ্ছা পূর্ণ করছেন এখন। তাহলে বাবা বলছেন তো এর বিশেষত্বকে যে জানবে তারা কিন্তু অবশ্যই সম্মান দেবে। তো বাবা বলছেন তোমরা এখন জানো যে এই রুদ্র গীতাজ্ঞান যজ্ঞতেই তোমরা কড়ি থেকে হিরে তুল্য হচ্ছ। অর্থাৎ এই যজ্ঞতেই তোমাদের সমস্ত বিকার ভস্য হচ্ছে এখন। আর সমগ্র পুরানো দুনিয়াও এই যজ্ঞতেই সোয়া হয়ে যাবে, আর তোমাদের পুরানো শরীর, তমপ্রধান শরীরও এই যজ্ঞতেই সোয়া হয়ে যাবে, আর তোমরা কড়ি থেকে হিরে তুল্য হয়ে যাবে। তো कोई भी ऐसा बेकायदे कर्म ना हो जिससे यज्ञ में विघ्न पड़े। जब ऐसा ध्यान रहे तभी रिस्पेक्ट रख सकते हैं। বাবা বলছেন এমন কোনো রকম তোমরা যেন কর্ম করো না, বিকারী কর্ম বা শ্রীমতের বাইরে গিয়ে এমন কোনো কর্ম করো না যাতে এই যজ্ঞতে বিঘ্ন সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের প্রতিটা মনসা বাচা কর্মনার দ্বারা আমরা এই যজ্ঞকে এখন রক্ষণাবেক্ষণ করছি। তাই বাবা বলছেন তোমাদের একটা সংকল্পও নেগেটিভ ব্যর্থ হওয়া মানেই কিন্তু এই যজ্ঞতে বিঘ্ন পড়ছে, তার বোঝাও আমাদের উপরেই চড়ে, আবার বাণীর দ্বারাও, আবার কর্মনার দ্বারাও। তো আমরা যদি শ্রেষ্ঠ কর্ম করি বাবা শ্রীমতে চলে, শ্রীমতে যদি আমাদের সংকল্প চলে শ্রীমত অনুযায়ী, বাণীও যদি শ্রীমত অনুযায়ী হয়, কর্মও যদি শ্রীমত অনুযায়ী হয়, তাহলে যেমন আমরা এই যজ্ঞটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সুষ্ঠুভাবে সম্পন্ন করছি, তাতেও যেমন পুণ্যের খাতা জমা হয়, ঠিক সেরকমই যদি আমাদের মনসা বাচা কর্মনা কিছু নেগেটিভ বা ব্যর্থ হয়, তাহলে আবার এই যজ্ঞতে বিঘ্ন সৃষ্টি করছি, তখন তার বোঝও কিন্তু চাপে। তো এই জন্য বাবা বলছেন যে এমন কোনো কর্ম করো না যাতে বিঘ্ন পড়ে। তো বাবা বলছেন যখন এইরকম ধ্যান রাখবে, তোমরা খেয়াল রাখবে, তার মানে কি তখনই তোমরা এই যজ্ঞের সম্মান রাখতে পারবে। गीत बेजेছে माता ओ माता ओम शांति। बच्चों ने गीत सुना, जिन्होंने बनाया है वह तो बेचारे माता को जानते ही नहीं है। नाम सुना है जगदम्बा, परंतु वह कौन थी, क्या करके गई, ये किसको भी पता नहीं है, सिवाय तुम बच्चों के। जगदम्बा है तो जरूर बाप भी है। বাবা বলছেন যে মাতা ও মাতা গান তো গেয়েছে এই দুনিয়া, কিন্তু তারা এই গানের এখানে মাতা কে তা কিন্তু কেউ জানে না। বাবা বলছে নাম শুনেছে জগদম্বা, কিন্তু এই জগদম্বা কে ছিলেন, তিনি কি করে গেছেন,
এটা কিন্তু এই দুনিয়ার কারো জানা নেই, বাবা বলছেন তোমরা ছাড়া। তাহলে বাবা বলছেন জগদম্বাও যেমন থাকবেন তেমনি বাবাও তো থাকবেন। তো বাচ্চিয়া ভি হ্যায় और बच्चे भी है। তো বাবা বলছেন এখানে বাচ্চিয়া মানে বাবা বলছেন তোমরা ব্রহ্মা কুমারী আর ব্রহ্মা কুমার সবাই রয়েছে। जो जगदम्बा के पास जाते हैं उनकी बुद्धि में ये समझ नहीं है, सिर्फ बुत अर्थात मूर्ति पुजारी है, देवी के आगे जाकर भीख मांगते हैं। বাবা বলছেন যে বাচ্চারা জগদম্বার যারা জগদম্বার কাছে যায় তাদের বুদ্ধিতে বাবা বলছেন তারা কিন্তু এটা বোঝে না যে তারা কিন্তু শুধু মূর্তি পূজাই করে এই দুনিয়াতে। জগদম্বার কাছে যাচ্ছে, তারা মূর্তি পূজা করছে, কিন্তু আসলে ইনি কে, কি করেছেন এই সম্বন্ধে জ্ঞান নেই। বাবা বলছেন देवी के आगे जाकर भीख मांगते हैं। अब ये राजस्व अश्वमेध अविनाशी रुद्र ज्ञान यज्ञ है, इसका क्रिएटर है मात पिता तत्वम, तुम भी यज्ञ के क्रिएटर हो। বাবা বলছেন যে জগদম্বার তো মূর্তি পূজা করে এই দুনিয়াতে সবাই, আর এদিকে দেবীদের কাছে গিয়ে সবাই কি করে ভিক্ষা করতে থাকে, অর্থাৎ প্রার্থনা করতে থাকে। যেমন দেবী লক্ষ্মীর কাছে গিয়ে ধন প্রার্থনা করে, আবার জগদম্বার মূর্তির কাছে গিয়ে সন্তান চাইতে থাকে, আর অন্য কিছু চাইতে থাকে, সেরকমই। তো বাবা বলছেন যেন প্রার্থনা করতে থাকে। তো এখন এই রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্রজ্ঞান যজ্ঞ, তো এই যজ্ঞের ক্রিয়েটার হলেন, রচয়িতা হলেন কে, শিব বাবা। আর বাবা বলছেন মাম্মা মাতা পিতা তো এই যজ্ঞের রচয়িতা, আর বাবা বলছেন তোমরাও এই যজ্ঞের রচয়িতা। तुम सब बच्चों को इस यज्ञ की बड़ी संभाल करनी है, यज्ञ के लिए बहुत रिस्पेक्ट रहना चाहिए, यज्ञ की पूरी संभाल की जाती है। বাবা বলছেন এই যজ্ঞকে এখন তোমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে, আর বাবা বলছেন যজ্ঞের তো সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ হওয়া চাই এখন। तो ये है हेड ऑफिस, और भी ब्रांचेस है। मामा बाबा और तुम बच्चे अपना भविष्य हीरे जैसा बना रहे हो इस यज्ञ के द्वारा। বাবা বলছেন এটা তো হচ্ছে হেড অফিস অর্থাৎ মধুবন, বাকি তো আরো শাখা রয়েছে, ব্রাঞ্চেস রয়েছে চারদিকে এর শাখা। তো বাবা বলছেন মাম্মা বাবা আর তোমরা বাচ্চারা তোমাদের ভবিষ্যৎ এখন এখানে এসে হিরে তুল্য বানাচ্ছ এই যজ্ঞতে, যজ্ঞের দ্বারাই হিরে তুল্য হচ্ছে তোমাদের ভবিষ্যৎ। তো ऐसे यज्ञ की कितनी संभल और इज्जत रखनी चाहिए, তাহলে এরকম যজ্ঞকে কতটা সম্মান জানানো উচিত যার দ্বারা তোমাদের সম্পূর্ণ জীবন পরিবর্তন হচ্ছে, তোমাদের রাজত্ব পাচ্ছ তোমরা যে যজ্ঞের দ্বারা। কিতনা লাভ হোনা চাইয়ে ইয়ে হামারি মাম্মা জগদম্বা কা যজ্ঞ হে, তো এটা হচ্ছে কি আমাদের মাম্মা জগদম্বার যজ্ঞ। মাম্মা বাবা কা যজ্ঞ সো হামারা যজ্ঞ, তো মাম্মা বাবার যজ্ঞ মানে আমাদেরও যজ্ঞ। তো यज्ञ की वृद्धि करनी होती है कि यज्ञ में आकर बहुत बच्चे अपने बाप से बरसा लेবে। বাবা বলছেন এখন এই যজ্ঞের তো বৃদ্ধি করা উচিত তোমাদের দ্বারা। বাবা বলছেন তোমরা বাচ্চারা এই যজ্ঞের এখন বৃদ্ধি করবে, যাতে সবাই এসে অনেক বাচ্চারা এসে বাবার থেকে তাদের উত্তরাধিকার নিয়ে নিতে পারে। তো ভল খুদ নেহি লে সকতে, খুদ কো ফুরসত নেই হ্যাঁ তো আচ্ছা औरों को निमंत्रण देना चाहिए। বাবা বলছেন ঠিক আছে, তোমার যদি সময় না থাকে, অনেকে বলে আমার সময় নেই, তো সময় না থাকতো অন্যকে অন্তত নিমন্ত্রণ দাও, তাতেও ভাগ্য তৈরি হয়ে যাবে। इसका नाम ही है राजस्व अश्वमेध ज्ञान यज्ञ जिससे स्वराज्य मिलता है। তাহলে এই যজ্ঞের নাম কি রাজস্ব অশ্বমেধ জ্ঞান যজ্ঞ, অর্থাৎ কি এই যজ্ঞের দ্বারাই আমাদের রাজত্ব স্বরাজ্য আমরা পেয়ে থাকি। রাজস্ব মানে হচ্ছে নিজের রাজত্ব পাওয়ার জন্য, অশ্বমেধ মানে আমাদের এই যে এই শরীরকে এখন তন মন ধন দেহভানকে এখন সোহা করে দিচ্ছি এই জ্ঞান যজ্ঞে। তো ইস यज्ञ में पुराने शरीर को भी সোহা करना होता है, তাহলে এই জ্ঞান যজ্ঞতে পুরানো শরীরকেও সোহা করতে হয়, এই জন্য এই যে অশ্বমেধ কথাটা। তো বাপ কা বন জানা है, তো এখন বাবার হয়ে যেতে হবে। यज्ञ कोई मकान नहीं है, यह बेहद की बात। বাবা বলছেন যজ্ঞ মানে কোনো বাড়িতে বা কোনো বিল্ডিং এ যে যজ্ঞ এরকম নয়, বাবা বলছেন এটা অসীম জগতের কথা। তো जिस यज्ञ में सारी विश्व सुहा होनी है, যেই যজ্ঞতে সমগ্র দুনিয়া এখন সমাপ্ত হয়ে যাবে, পুরানো দুনিয়া তম প্রধান দুনিয়া। তো আগে চল তুম দেখনা इस यज्ञ का कितना रिगार्ड रखते हैं। বাবা বলছেন দেখবে তোমরা, যত এগিয়ে যাবে দেখবে সবাই এই যজ্ঞের কত সম্মান দেবে এই যজ্ঞকে। ইহা বহুতো কো রিগার্ড নেই হ্যাঁ, বাবা বলছেন এখানে তো
অনেককে রিগার্ড দেওয়া হয় না। তো ইতনে সব যজ্ঞকে বাচ্চে হে বলছেন এত সবাই বাচ্চা, এই যজ্ঞের বাচ্চা যারা ভগবানকে সহযোগ দিচ্ছেন, তাই না? বিশ্ব পরিবর্তনের কাজে। যারা যে বাচ্চারা এক ভগবানের কথায়, শিব বাবার কথাতে এই দেহের ভান, এই দুনিয়াকে এখন মোহমায়াকে ত্যাগ করেছে, এক বাবার শ্রীমতে চলছে, তো তাদেরও সম্মান দেওয়া উচিত। তো बच्चे पैदा होते रहते हैं तो इस यज्ञ की कितनी इज्जत रखनी चाहिए। তাহলে বাচ্চা তো বাবা বলছেন এখানে হতেই থাকে ব্রহ্মা কুমার কুমারী, তাহলে কত সম্মান দেওয়া উচিত এই যজ্ঞকে। পরন্তু বহুত হ্যায় জিनको कदर ही नहीं है। কিন্তু বাবা বলছেন এরকম অনেক আছে যাদের এই যজ্ঞের কোনো কদর নেই। তো ये इतना बड़ा यज्ञ है जिससे मनुष्य कौड़ी से हीरे जैसा भ्रष्टाचारी से श्रेष्ठाचारी बनते हैं। इसलिए बाबा कहते भल यज्ञ रचते रहो, एक भी শ্রেষ্টাচারী বানা তো অহ সৌভাগ্য। বাবা বলছেন বাচ্চারা এই এত বড় যজ্ঞতে বাবা বলছেন যেখানে মানুষ কড়ি তুল্য থেকে হিরে তুল্য হচ্ছে এই যজ্ঞতে এসে, বাবা বলছেন ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী হচ্ছে তোমরা এই যজ্ঞের দ্বারা। এই জন্য বাবা কি বলেন বাচ্চারা যে ভল যজ্ঞ রাস্তে রহো, তো এই যজ্ঞ তোমরা রচনা করতে থাকো। তো বাবা বলছেন এখানে একজনকেও যদি তুমি শ্রেষ্টাচারী বানিয়ে দিতে পারো, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্টাচারী, তাহলেও অহসৌভাগ্য, রাজত্ব পেয়ে যাবে। ইতনে লাখো মন্দির আদি হ্যাঁ ওয়াহা কোই শ্রেষ্টাচারী নেহি বানতে। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে এত লাখ লাখ মন্দির রয়েছে, কিন্তু শ্রেষ্টাচারী কি রয়েছে? কেউ কেউ বানাতেও পারে না। এখানে সেই মন্দিরে গিয়ে তো শ্রেষ্টাচারী কোথায় হয়? তো ইহা তো সির্ফ ৩ पैर পৃথিবী কে চাইয়ে। কিন্তু বাবা বলছেন এখানে তোমাদের কিচ্ছু চাই না, ৩ পা পৃথিবী, অর্থাৎ শুধু বাবা বলছেন একটু বসে এই জ্ঞান শোনার জন্য তোমাদের একটুখানি জায়গা চাই। কোই আয়ে তো একদম জীবন সুধার যায়। বাবা বলছেন যেই আসবে এই জ্ঞান শুনতে তারই জীবন শুধরে যাবে। কিতনি ইজ্জত হোনি চাইয়ে যজ্ঞ কি। তো বাবা বলছেন তাহলে এই যজ্ঞের কত সম্মান রাখা উচিত, যে যজ্ঞতে সে জীবন পরিবর্তন হয়ে যায়, যেটা এই দুনিয়াতে কেউ পারল না, আর বাবার কাছে এসেই পরিবর্তন হয়ে যায় এই যজ্ঞতে এসে, তাহলে কত সম্মান দেওয়া উচিত। বাবা কো বহুত লিখতে হে বাবা হাম আপনি ঘর মে খোলে। বাবাকে অনেকে চিঠি লিখে বাবা আমার ঘরে খুলবো কি এই পাঠশালা বা সেন্টার। আচ্ছা বাচ্চে ভালো যজ্ঞভূমি বানাও। তো বাবাও কি বলছেন হ্যাঁ বাবা বাচ্চারা তোমরা এই যজ্ঞের ভূমি বানাও ঘরে। তো কোই না কোই কা কল্যাণ হোগা, কারো না কারো তো কল্যাণ অবশ্যই হবে। ইস যজ্ঞ কি বহুত ভারী মহিমা হ্যাঁ। বাবা বলছেন এই যজ্ঞের অনেক মহিমা। তো যজ্ঞ কি ভূমি হ্যাঁ যাহা বাচ্চিয়া औरों का कल्याण करती रहती है। বাবা বলছেন এই যজ্ঞ ভূমিতে অনেক বাচ্চাদের এসে কল্যাণ হতে থাকবে, আর বাবা বলছেন অনেক বাচ্চারা এসে কল্যাণও করতে থাকে এই যজ্ঞতে। ऐसे यज्ञ का बहुत मान चाहिए परंतु জ্ঞান পুরা না होने কারণে ইতনা রিগার্ড নেই है। কিন্তু বাবা বলছেন এইরকম যজ্ঞের সম্মান তো অনেক রাখা উচিত, কিন্তু জ্ঞান সম্পূর্ণ না থাকার কারণে এত সম্মান দিতে পারে না বাচ্চারা। यज्ञ में विघ्न डालने वाले बहुत है। আবার এই যজ্ঞতে অনেকে বিঘ্নের সৃষ্টিও করে, তাই না? অনেকে এসে ক্লাসে ভগবান পড়াচ্ছেন, হুম? তবুও কি ব্যর্থ কথা বলতে থাকে। কেউ এদিক, কেউ ওইদিক, সেদিক, কিছু না কিছু মন বুদ্ধি অন্যদিকে, তাই না? বাবার কাছে পড়াশোনা করতে এসেও মন বুদ্ধি বাইরের দুনিয়ায়। তো নানা রকমভাবে বা কারো পরনিন্দা, পরচর্চা ব্রাহ্মণ বাচ্চাদের সাথে। তো নানা রকমভাবে বিঘ্নের সৃষ্টি কিন্তু করে অনেক বাচ্চারা। বাবা বলছেন এখানে এসেও। তো শিব বাবা का यज्ञ है तो मात पिता इकट्ठे है। তাহলে শিব বাবার যজ্ঞ রচনা করেছেন, তো মাত পিতা তো থাকবেই। তো ইন মাম্মা বাবা সে তো কুছ ভি নেহি মিলতা। বাবা বলছেন এই মাম্মা বাবার থেকে কিছু পাওয়া যায় না। বেহাতকে বাপ সেই সব কুছ মিলতা। অসীম জগতের বাবার থেকেই কিন্তু আমরা রাজত্ব পাচ্ছি, বাকি এই মাম্মা বাবার থেকে কিছু পাওয়া যায় না। আমরা এই মাম্মা বাবাকে ফলো করে এগোচ্ছি। তো ওয়া এক হ্যায়, তো যিনি দিচ্ছেন তিনি তো একজনই আমাদের শিব বাবা। মাম্মা বাবা কাহা जाता है शरीरधारी को, तो निराकार को तो शरीर है नहीं। तो बाप कहते हैं कि साकार का भी मुरीद मत बनो। তো বাবা বলছেন মাম্মা বাবা তো বলা হয় শরীরধারীকে, আর নিরাকার শিব বাবার তো শরীরই নেই, তাই না? তাই বাবা ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই আমাদের পড়াচ্ছেন। তো মাম একম ইয়াদ কর। এখন বাবা কি বলছেন বাচ্চারা একমাত্র আমাকে স্মরণ করো এখন। ইয়ে বাবা ভি মুঝে ইয়াদ করতে हैं। তো এই ব্রহ্মা বাবাও তো আমাকে স্মরণ করেন। तो चित्रों में दिखाते हैं राम कृष्ण ब्रह्मा आदि सब उनको याद करते हैं। ऐसे है नहीं, वहाँ तो कोई याद करते नहीं है, उनकी प्रारब्ध मिल गई। বাবা বলছেন যে এই দুনিয়াতে ভক্তি মার্গে কি দেখিয়ে দিয়েছে, যে রাম স্মরণ করছে ভগবানকে, এই জন্য রামেশ্বরমের
মন্দির বানানো রয়েছে, কি রামও শিবের পুজো করছে, কৃষ্ণ গোপেশ্বর এই জন্য বলা হয় শিবের পুজো করছে, ব্রহ্মাও শিবের পুজো করছে। বাবা বলছেন এগুলো সব বানিয়েছে, কিন্তু বাবা বলছেন এরকম নয়, কারণ এই যে কৃষ্ণ বা রাম এরা তো দেবী দেবতা, তো এরা তো পুজো করবে না ওখানে, সত্যতে তো বাবার ওখানে তো পুজোই হবে না। তাই বাবা বলছেন যে আর ব্রহ্মা তো পুরুষার্থী, ব্রহ্মা তো শিব বাবার সন্তান, তো তাই বাবা বলছেন এরকম কিন্তু নয়। তো উनको प्रारब्ध मिल गई, বাবা বলছেন এনারা তো প্রারব্ধ ভোগ করবে, उनको ইয়াদ করনে কি ক্যা দরকার है। বাবা বলছেন যে এই কৃষ্ণ বা রাম এরা স্মরণ কেন করবে, এরা তো প্রারব্ধ ভোগ করছে ওখানে সত্যতে তাতে, এরা ওখানে স্মরণ করার তো দরকার নেই, ওখানে তো সুখ শান্তিতে ভরপুর, দুঃখ তো নেই, তাহলে স্মরণ করারও দরকার পড়বে না। तो बाबा बोलছেন যে महिमा एक की है, उनके उनके सदके इनका मान है, तो तुमको कोई भी देहधारी को याद नहीं करना है। देहधारी से उनका परिचय मिलता है, लेकिन याद उनको करना है। বাবা বলছেন বাচ্চারা কোনো দেহধারীকে তোমরা এখন স্মরণ করবে না। বাবা বলছেন দেহধারীর দ্বারাই শিব বাবার পরিচয়টা যে পাচ্ছ হয়তো কোনো দেহধারীর দ্বারা, কিন্তু স্মরণ করতে হবে নিরাকার শিব বাবাকেই, কোনো দেহধারীদেরকে নয়। परंतु बहुत ऐसे भी बेसमझ बच्चे हैं जो कहते हैं हम तो डायरेक्ट शिव बाबा की प्रेरणा से জ্ঞান ले सकते, কিন্তু বাবা বলছেন এরকম অবুঝ বাচ্চারাও রয়েছে যারা কি বলে দেয় যে আমরা তো ডাইরেক্ট শিব বাবার থেকে প্রেরণা নিতে পারি, प्रेरणाর দ্বারা জ্ঞান নিতে পারি। तो अगर ऐसा होता तो फिर इस रथ में उनको आने की क्या दरकार पड़ी है। বাবা বলছেন যদি এরকম হতো প্রেরণার দ্বারা যদি শিব বাবা তোমাদের জ্ঞান দিতে পারতেন, তাহলে তো বাবার আসার দরকার ছিল না। তাই বলছেন বাবা, तो बाबा तो ওখান থেকেই প্রেরণার দ্বারাই তোমাদের জ্ঞান শোনাতে পারতেন। तो ऐसे भी हैं जो समझते हैं इस সাকার से हमारा क्या काम। আবার অনেক বাচ্চারা এরকমও রয়েছে যে তারা কি ভাবে যে এই সাকার শরীরে আমাদের কি কাজ, সাকার শরীরে শরীরকে দেখে আমাদের কি কাজ। তো বাপ कहते हैं मनमना भव। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা মন বুদ্ধির দ্বারা আমাকে স্মরণ করো তোমরা এখন, উनको याद करो परंतु थ्रू तो इनके कहते हैं ना। তো যারা অনেক বাচ্চারা কি বলে দেয় এই সাকার রূপকে রূপ দিয়ে আমাদের কি দরকার, মানে ব্রহ্মা বাবাকে। তো শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা আত্মা মনে করে আমাকেই স্মরণ করো শিব বাবাকে, কিন্তু এনার দ্বারাই তো তোমাদেরকে শিব বাবা জ্ঞান শোনাচ্ছেন ব্রহ্মার দ্বারা, তাহলে তাকে সম্মান দেওয়া উচিত। বাবা বলছেন চলবে তো তোমরা শিব বাবার শ্রীমতে, কিন্তু সম্মান দেওয়া উচিত, কারণ ওনার শরীরের দ্বারাই শিব বাবা তোমাদের সাথে মিলিত হন। तो फिर नंबरवार रिगार्ड रखना होता है, रिगार्ड वही रखेंगे जो नंबरवार गद्दी पर बैठने वाले होंगे। বাবা বলছেন তাহলে বাচ্চারা নাম্বার অনুযায়ী সম্মান তো রাখা উচিত বাবার, তাই না, যেহেতু বাবা এনার দ্বারা তোমাদেরকে স্বরাজ্য অধিকার দিচ্ছেন। তো বাবা বলছেন সম্মানও তারাই রাখবে যারা নাম্বার অনুযায়ী গদিতে বসবে। মাম্মা বাবা পেহলে बैठेंगे রাজগদ্দি पर। তো কারা বসবে রাজগদিতে সবার প্রথমে সত্যযুগে মাম্মা বাবা। फिर उनको फॉलो करना है। তো তারপর এদেরকে তাহলে ফলো করা উচিত। बहुत প্রজা বানানি পারে, বলছেন অনেক প্রজাও বানাতে হবে। পদ भी बहुत ऊंच है, পদও অনেক উঁচু। तो डरने की कोई बात नहीं है, एरोप्लेन में कोई नहीं चढ़ते हैं तो जैसे कि डरते हैं। বাবা বলছেন বাচ্চারা ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমাদের। বাবা বলছেন যেরকম হয় না এরোপ্লেনে যারা প্রথমবার চড়ে তারা ভয় পেয়ে যায় অনেক সময়। कोई तो देखो चंद्रमा के ऊपर जाते रहते हैं, প্র্যাকটিস কি বাত है না। তো বাবা বলছেন দেখো বাচ্চারা অনেকে তো চন্দ্রমার উপরেও চলে যাচ্ছে এই বিজ্ঞানের দ্বারা। তাই বাবা বলছেন অর্থাৎ এখন বাবা বলছেন দেখো চন্দ্রমার থেকে ওপরে চলে যাচ্ছে এই সায়েন্টিস্টরা মঙ্গল গ্রহে চলে যাচ্ছে, তাই না। তো বাবা বলছেন যে বা চাঁদে চলে যাচ্ছে, তো সবকিছু প্র্যাকটিসের ব্যাপার। তো পরন্তু উনসে ফায়দা কুছ ভি নেই হোনা है, ये तुम जानते हो। কিন্তু বাবা বলছেন ওখানে তারা মঙ্গল গ্রহে বা জুপিটারের যে কোনো গ্রহতেই যাক না কেন, বাবা বলছেন ফায়দা তো কিছু হবে না, लाभ কিছু হবে না অন্য গ্রহতে গিয়ে। तो वह समझते हैं कि मून के ऊपर भी राजधानी बनाएंगे, परंतु ये कुछ भी होना नहीं है, डाउनफॉल है ना। বাবা বলছেন তারা কি মনে করে
চন্দ্রে গিয়ে রাজধানী স্থাপন করবে, তাই না? অনেকে তো জায়গাও কিনতে শুরু করে দিয়েছে চন্দ্রে, কিন্তু বাবা বলছেন কিচ্ছু হবে না এসব করে, কারণ ডাউনফল এখন সবার নিচে নেমে গেছে, তো এখন তো বিনাশ হতেই হবে, অর্থাৎ পরিবর্তন। তো डाउनफॉल और राइज को भी बच्चे समझते हैं, चित्र भी है ये लक्ष्मी नारायण राज्य करते थे। তো বলছেন বাচ্চারা তোমরা এখন ডাউনফলকে বা রাইজকে মানে উত্থান আর পতনকে তোমরা এখন বুঝে গেছো বাচ্চারা, অর্থাৎ আমরা সত্যযুগ থেকে এই আস্তে আস্তে নিচে নামি, পতন হয় আমাদের, 84 জন্ম, পতন হতে সময় লাগে আমাদের 5000 বছর বা 84 জন্ম, আর এখন আমাদের উত্থান হচ্ছে মাত্র এক জন্মে। শিব বাবা এসে আমাদের রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের এখন উত্থান করছেন, অর্থাৎ উপরে তুলছেন আমাদের স্থিতিকে, আমাদের পরিবর্তন করছেন বাবা। তাই ভাবছেন এটা তো তোমরা এখন জেনেছো। आज तो देखो भारत कितना गरीब है, ये तो रियल बात है, इन्होंने तो खुद ही लिखा है, तो यहाँ सीढ़ी में दिखाना चाहिए। তো বাবা বলছেন আজকাল দেখো ভারত তো কত গরিব হয়ে গেছে, আর ভারত কত সাহুকার ছিল এক সময়, আর এখন গরিব, অন্য দেশের থেকেও ধার করতে হয়, তাই না? আর কি, আর কোন দিক থেকে গরিব? জ্ঞান গুণ শক্তি কিচ্ছু নেই, সব আত্মারা চাইতে থাকে একজন আরেকজনের থেকে সুখ শান্তি, তার মানে কি গরিব ভিখারি হয়ে গেছে। তো বাবা বলছেন এটাই তো সত্য কথা, তো ইনোনে তো খুদ হি লিখা হে, তো ইহা সিঁড়ি মে দিখানা চাই। বাবা বলছেন ইনি তো নিজেই লিখেছেন, তাহলে সিঁড়ির চিত্রের দ্বারা দেখানো উচিত, বোঝানো উচিত কিভাবে উত্থান পতন হয়েছে। তো বাহ হিরে কে মহল চমকতে হে, ইহা ফির কোরিয়া দিখানি চাইয়ে। বাবা বলছেন দেখো বাচ্চারা, ওখানে তো তোমাদের হীরের মহল থাকবে, হিরে জহরত দিয়ে সাজানো গোছানো, আর এখানে তো বাবা বলছেন তোমাদের কড়ি তুল্য সবকিছু, এটা দেখানো উচিত। তো আগে করিয়া চলতি থি, বলছেন আগে তো কড়ি চলতো, তো গুরুদুয়ারও মে করিয়া রাখতে থে, আগে বাবা বলছেন এই গুরুদুয়ারে বা বলছেন কড়ি রেখে দেওয়া হতো। আব তো কোই পয়সা ভি নেহি রাখতে হোঙ্গে, আর এখন তো টাকা পয়সাও রাখে না, আগে তো কড়িও চলতো। সিঁড়ি তো বহুত আচ্ছি হে, ইসমে বহুত কুছ লিখ সকতে হো। বা বলছেন বাচ্চারা এই সিঁড়ির চিত্র খুব ভালো, এখানে তোমরা যে যা কিছু লিখে দিয়ে সেবা করতে পারো। মাম্মা বাবা কে সাথ বচ্চোं का भी চিত্র हो और ऊपर में আত্মাओं का ঝাড় भी। তো বাবা বলছেন মাম্মা বাবার সাথে বাচ্চাদেরও যেন চিত্র হয়, আর উপরে আত্মাদের ঝাড়কে দেখাতে হবে। তো নয়ে নয়ে চিত্র রেডি হতে যায়গে, বাবা বলছেন নতুন নতুন চিত্র রেডি হতে থাকবে, কারণ যত বিনাশ সামনে আসবে বাবা কাউকে না কাউকে বুদ্ধিতে টাচিং করিয়ে চিত্র তৈরি করাতে থাকবেন, যেটা হচ্ছে এখন। তো সমঝানে মে ভি সহজ হোগা, আর বাবা বলছেন যত দিন যাবে বোঝাতেও সহজ হবে, কারণ এখন যে আত্মারা আসবে, যত দিন যাচ্ছে পরিস্থিতি এত খারাপ হবে, এত নেগেটিভিটি, একে তো তম প্রধান, আরো নেগেটিভিটির সুনামি আসবে, তো তখন কিন্তু কারোর মাথায় এত জ্ঞান ধারণ হবে না, এই জন্য অনেক সোজা করে দেবেন বাবা, যাতে সহজেই সবাই বুঝতে পারে আর নিজের ভাগ্য বানাতে পারে। তাই বাবা বলছেন যে আরো সহজ হয়ে যাবে, এমনি তো এখন সহজ। তো ভাবছেন বোঝাতেও সহজ হবে তোমাদের, তো বোঝাতেও সহজ হবে আর বুঝতেও সহজ হবে। তো ডাউনফল कैसे होता है फिर রাইজ कैसे होता है, ভাবছেন এই পতন কি করে হয়, আবার এখন উত্থান কি করে হচ্ছে, পতন কি করে হয়, দেহবানে আসার ফলে আস্তে আস্তে পতন হতে থাকে, এখন আবার শিব বাবা এসে আমাদের আত্মার পিতা পরমাত্মা এসে আমাদের এখন উত্থান করাচ্ছেন রাজযোগের জ্ঞানের দ্বারা, আমাদের আত্মার পরমাত্মার জ্ঞানের দ্বারা, ড্রামার জ্ঞানের দ্বারা উত্থান করাচ্ছেন এখন আমাদের, তাই না? তো বাবা বলছেন যে এইগুলো তোমরা সহজেই বোঝাতে পারবে এরপর। तो हम निराकारी दुनिया में जाकर फिर साकारी दुनिया में आते हैं, समझाने में बड़ा सहज है, समझते नहीं है तो समझा जाता है तकदीर में नहीं है। বা বলছেন যদি কেউ না বুঝতে পারে তাহলে কি কেউ না বুঝলে তোমরা সোজা করে বোঝানোর পরেও না বুঝলে কি বোঝা যাবে যে তার ভাগ্যে নেই। ড্রামা কো সাক্ষী হো দেখা যাতে, তো ড্রামাকে সাক্ষী হয়ে দেখতে হবে, অনেকবার বোঝানোর পরেও যদি না বুঝতে পারে বাবা বলছেন যে বুঝে নাও এর ভাগ্যে নেই, তো ড্রামাকে সাক্ষী হয়ে দেখতে হবে। তো बच्चों को মানে যে কোনো যেন ব্যর্থ সংকল্প না চলে। बच्चों को यज्ञ की बहुत रिस्पेक्ट होनी चाहिए, यज्ञ का एक पैसा भी बिगर पूछे उठाना व माता पिता की छुट्टी बिगर किसको देना ये মহান পাপ হে। বাবা বলছেন যে এই যজ্ঞের একটা পয়সাও, কারণ সবাই পরমাত্মার সেবাতে এক একটা টাকা সবাই সফল করে থাকে, তো বাবা বলছেন তোমরা যদি এই বাবার যজ্ঞ থেকে একটা পয়সাও না জিজ্ঞাসা করে নাও, বা মা বাবাকে জিজ্ঞাসা না করে নিয়ে থাকো বা কাউকে দিয়ে থাকো না জিজ্ঞেস করে, তাহলে এটা বাবা বলছেন যে মহাপাপ। কারণ বাবা বলছেন তোমরা তো যে কোনো সময় এখানে যজ্ঞ থেকেই সবকিছু পেয়ে যাও,
তো তাই বাবা বলছেন যে এখানে বেশি নিয়ে তো তোমাদের রাখা উচিত নয়। तो सोचते हैं पता नहीं ना मिले तो अंदर रखने से वह फिर दिल खाती है क्योंकि বেকায়দে কাম है ना। তো বাবা বলছেন যদি নিয়ে রাখো তাহলে তো তোমাদের পরে বিবেক দংশন করে, কারণ এটা হচ্ছে বাবা বলছেন পাপ। তো चीज तो तुम्हें कभी भी मिल सकती है। তো বাবা বলছেন তোমাদের যা চাই সেটা তো তোমরা যখনই চাও পেয়ে যাও এখান থেকে। तो बाप ने कहा है अंतकाल अचानक कोई भी मर तो सकते हैं। तो अंत समय जो पाप किए होंगे वह कीचड़ पट्टी सब सामने आएगी। इसलिए बाबा हमेशा समझाते हैं अंदर में कोई दुविधा नहीं रहनी चाहिए। বাবা বলছেন বাচ্চারা হঠাৎ করে তো যার কারো মৃত্যুর সময় চলে আসতে পারে, শরীর ছাড়ার সময়, তখন অন্তিমে শরীর ছাড়ার সময় কিন্তু যেই পাপ করবে তোমরা সেটা কিন্তু অন্তিমে মনে পড়বে তখন। আর তখন তখন সদ্গতি তো হবে না, তাই না? তুমি কারণ পাপের কথা বারবার স্মরণে আসবে। তাই বাবা বলছেন যে কোনো রকম এমন কোনো কর্ম করা উচিত নয় যাতে মনের মধ্যে দ্বিধাবোধ থাকে। তো দিল সাফ হোগি তো অন্ত ঘড়ি কুছ ভি সামনে নেই আয়েগা। আর যদি তোমার হৃদয় স্বচ্ছ থাকে, পবিত্র থাকো, কোনো পাপ না থাকে, তাহলে অন্তিম সময় এই ধরনের কিছুই সামনে আসবে না, তখন বাবাই স্মরণে আসবে। यज्ञ से तो सब कुछ मिलता रहता है। বাকি যজ্ঞ থেকে তো সবকিছুই পাচ্ছ তোমরা। ढेर बच्चे हैं जिनके पास पैसे ढेर है, उनको कहते हैं जब दरकार होगी तब मंगा लेंगे। তো বাবা বলছেন এরকম অনেক বাচ্চারা রয়েছে যাদের কাছে অনেক টাকা পয়সা থাকে, তো তারা কি বলে দেয় যে যখন দরকার হবে চেয়ে নিও। তো कहते हैं বাবা कभी भी जरूरत हो तो हम बैठे। তো তারা কি বলে, বাবা কখনো যদি প্রয়োজন হয় তো আমার থেকে নিয়ে নিও। তো भल पवित्र नहीं रहते। হয়তো তারা পবিত্র থাকে না। খানপান কি ভি পরহেজ नहीं रखते। তাদের পবিত্রতাও নেই, খানপানের শুদ্ধতাও নেই। परंतु ये प्रण करते बाबा हमारे पास बहुत पैसे पड़े हैं, ऐसे ही गुम हो जाएंगे, बीच में कोई खा जाएगा, इसलिए जब चाहिए मांगा लेना। কিন্তু তাহলে বাবা কি বলছেন, এরকম অনেক বাচ্চা আছে পবিত্র থাকে না, খানপানও শুদ্ধ নয়, কিন্তু তাদের টাকা পয়সা রয়েছে, তখন তারা বাবাকে কি বলে যে বাবা টাকা পয়সা রয়েছে, যখন প্রয়োজন হবে তুমি চেয়ে নিও। তা তো বাবা বলছেন বাবা कहते हम भी क्या करेंगे। তো বাবা বলছেন আমিও বা নিয়ে কি করব। मकान बनाना होता है तो आपे ही आ जाता है। যদি কোথাও সেন্টার খোলার থাকে, বাড়ি ঘরদোর বানানোর থাকে, বাবা বলছেন সে তো কোথাও না থেকে এসেই যায়। কোনো বাচ্চারা বাবা বলছেন নিমিত্ত হয়েই যায়। তো ঢের বাচ্চে ব্যাঠে আপনি ঘর মে। বাবা বলছেন নিজের ঘরে তো অনেক বাচ্চারা, বাবার ঘরে বাবা বলছেন কি বাচ্চাদের নিজের ঘর, তো বাচ্চারা তো অনেক বসে রয়েছে। তো ऐसे बच्चे भी ऊंच पद पा लेते। তো এরকম বাচ্চারাও কিন্তু উঁচু পদ পেয়ে যায়। প্রজা মে ভি কোই কম পদ নেই হ্যাঁ। বাবা বলছেন প্রজাদের মধ্যেও তো কম পদ নয়। তো রাজাও সে ভি कोई साहूकार बहुत धनवान होते हैं, इसलिए अंदर कोई ऐसा ख्याल नहीं करना चाहिए। বাবা বলছেন রাজাদের থেকেও কিন্তু অনেক সাহুকাররা ধনবান হয়ে যায়, যারা সাহুকার প্রজা হয়। এই জন্য বাবা বলছেন এরকম কোনো খেয়াল যেন তোমাদের মনে না আসে, তাহলে পাপ কর্ম হয়ে যাবে, তখন পদ কম হয়ে যাবে। তোমারা अंजाम है बाबा आप जो खिलाएंगे। তো বাবা বলছেন বাচ্চা তোমরা কি বলে থাকো বাবাকে যে বাবা তুমি যা খাওয়াবে তাই খাবো, যেখানে রাখবে সেখানে থাকবো, তাই না? যেমন রাখবে তেমন থাকবো। ফির ভি উস পর নেহি চলতে তো দুর্গতি হয়ে যাতি। তো বাবাকে বলার পরেও যদি সেই অনুযায়ী না চলে তখন দুর্গতি হয়ে যায়। তো বাপ আয়ে হে সদ্গতি দেনে। বাবা এসেছেন সদ্গতি দিতে, কিন্তু দুঃখী হয়ে যাবে যদি সীমাতে না চলে। अगर ऊंच पद नहीं पाएंगे तो दुर्गति कहेंगे ना। বাবা বলছেন উঁচু পদ না পেলে কি বলা হবে, দুর্গতি বলা হবে। तो वहां भी बहुत साहूकार, कोई कम पद कोई ऊंच पद वाले तो है ना। বাবা বলছেন স্বর্গতে এরকম অনেক সাহুকার ফ্যামিলি হবে, আবার কেউ কম পদ পাবে, কেউ উঁচু পদ পাবে। তো बच्चों को শ্রীমত पर पुरुषार्थ करना है। তো বাচ্চারা তোমাদের শ্রীমত এখন পুরুষার্থ করো, তো অনেক ভালো ভালো পদ বাবা বলছেন অপেক্ষা করছে। তো আপনি মত पर चलने से আপনি को ধোকা देते। বাবা বলছেন এই নিজের মন মতে চলে কি হয়, তুমি নিজেই নিজেকে ধোকা দিচ্ছ, তোমার পদ কম হয়ে যাচ্ছে ওখানে স্বর্গে। তো ये शिव बाबा का रचा हुआ ज्ञान यज्ञ है, इसका नाम है ही राजस्व अश्वमेध अविनाशी रुद्र ज्ञान यज्ञ। তো বাবা বলছেন এই যজ্ঞের নাম কি, রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ। शिव बाबा आकर स्वराज्य देते हैं, किसकी तकदीर में नहीं है, नाम वाला नहीं होना है, तो मुख से अच्छी अच्छी पॉइंट्स नहीं निकलती है। किसको समझाते नहीं है तो कहेंगे नाम निकलने में अभी देरी है।
जिस कारण समझाते समय मुख्य मुख्य पॉइंट्स भूल जाती है। বাবা বলছেন বাচ্চারা এই যজ্ঞের নাম হচ্ছে রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্রজ্ঞান যজ্ঞ। তো রাজস্ব মানে আমাদের স্বয়ের, অর্থাৎ এখন আমরা নিজের রাজ্যভাগ্য নিচ্ছি। তো নিজের রাজ্যভাগ্য পাওয়ার জন্য অশ্বমেধ, অর্থাৎ আমাদের এখন এই তন্মন ধন আমরা সোয়া করছি এই অবিনাশী রুদ্রজ্ঞান যজ্ঞে। আর অবিনাশী মানে কি, যতক্ষণ না এই বিনাশ জ্বালা প্রজ্বলিত হচ্ছে, তাই না, ততক্ষণ এই যজ্ঞ চলছে আর কি, চলতে থাকবে। তাই বাবা বলছেন শিব বাবা এসে তোমাদের স্বরাজ্য দিচ্ছেন এখন। তো যার ভাগ্যে থাকবে না, যার নাম হওয়ার এখন সময় হবে না, তো বাবা বলছেন তাদের মুখ থেকে তো ভালো ভালো পয়েন্টস বেরোবে না। বাবা বলছেন কাউকে বোঝানোর সময় তখন কি বলবে যে, তো কাউকে যদি না বোঝায় তারা, তো কি বলবে যে নাম হতে এখনও দেরি আছে, যে কারণে বোঝানোর সময় মুখ্য পয়েंट्स তারা ভুলে যায়, যেহেতু নাম হওয়ার নেই এখনও ভাগ্যে। তো ये भी समझाना चाहिए, ये রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ হে স্বরাজ্য পানে কে লিয়ে। বাবা বলছেন এটা বোঝানো উচিত তোমাদের যে এটা হচ্ছে রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞান যজ্ঞ, এটা নিজেদের স্বরাজ্য পাওয়ার জন্য এই যজ্ঞের রচনা করেন স্বয়ং ভগবান। बोर्ड पर भी लिख सकते हो, इस यज्ञ में पुरानी दुनिया सब सुहा हो जाती है, जिसके लिए ये महाभारत लड़ाई खड़ी हुई है। বাবুচেন তোমরা এই কথা লিখে দিতে পারো যে এই পুরানো দুনিয়াতেই সমগ্র দুনিয়া তো সোহা হয়ে যাবে, তো এই কারণেই এই মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে রয়েছে উপস্থিত। তো বিনাশকে পেহলে ये स्वराज्य पद लेना हो তো আকার লো। বাবুচেন লিখে দাও তোমরা বিনাশের আগে এই স্বরাজ্য পদ নিতে হলে তো নিয়ে যাও। बोर्ड पर तो बहुत कुछ लिख सकते हो। বলছেন বোর্ডের উপর তো তোমরা অনেক কিছুই লিখতে পারো, এম অবজেক্ট ভি আ যায়, আর মূল লক্ষ্য তোমাদের যেন এসে যায়। নিচে লিখনা চাইয়ে স্বরাজ্য পদ মিলতা হে। বলছেন নিচে লিখে দাও স্বরাজ্য পদ এখানে প্রাপ্ত হয়। তো जितना हो सके क्लियर लिखत होनी चाहिए, जो कोई भी पढ़ने से समझ जाए। বাবা বলছেন তো যতটা পারা যায় ক্লিয়ার করে লিখতে হবে, যাতে যারা পড়বে বোর্ড তারা যেন বুঝে যায় আর তারা এসে তাদের ভাগ্য বানিয়ে নেয়। বাবা ডাইরেকশন দিতে হে ऐसे ऐसे বোর্ড বানাও। তো বাবা ডাইরেকশন দিচ্ছেন যে বাচ্চারা এইভাবে লিখে দাও বোর্ডে। তো ये अक्षर जरूर लिखो, आगे चल इस यज्ञ का प्रभाव बहुत निकलेगा। বাবা বলছেন যে বাচ্চারা যত এগিয়ে যাবে তো তোমাদের এই যজ্ঞের প্রভাব অনেক বেরোবে, কারণ লাস্টে সবাই জেনে যাবে যে ভগবান এসেছেন, আর এই ব্রহ্মা কুমারীদের দ্বারাই আমরা আমাদের বাবাকে জানতে পারবো, তাই না। বাবা তো আমাদের নিমিত্ত করেছেন, তো আমরাও ভাগ্যবান। তো তুফান তো বহুত আয়েঙ্গে। বাবা বলছেন তুফান তো অনেক আসবে, সমস্যা অনেক আসবে। कहते हैं सच की নাও হিলে ডুলে লেকিন ডুবে নেই। তো বাবা কি বলেন যে বাচ্চারা সত্যের নৌকা হিলবে দুলবে কিন্তু ডুববে না। এই জন্য বাবা বলছেন তুমি শ্রীমতের হাত ছাড়বে না কখনো, শ্রীমতের হাত ধরে থাকো। क्षीर सागर तरफ जाना है तो विषय सागर तरफ दिल नहीं रहनी चाहिए। বলছেন বাচ্চারা তোমরা এখন ক্ষীর সাগরে যাচ্ছ, অর্থাৎ স্বর্গে যাচ্ছ, তাহলে বিষয় সাগর মানে এই নরকে তোমাদের এখন যেন মন না লাগে, অর্থাৎ ডিটাচ হয়ে যেতে হবে এখন পুরনো দুনিয়া থেকে, যেহেতু এই দুনিয়া ছাড়তে হবে এখন। जो ज्ञान नहीं लेते उनके पिछाड़ी पढ़कर अपना टाइम वेस्ट नहीं करना चाहिए, समझानी तो बहुत बहुत सहज है। বাবা বলছেন বাচ্চারা যারা এই জ্ঞান নেবে না তো তাদের পেছনে পড়ে নিজের টাইম তাদের পেছনে বাবা বলছেন সময় নষ্ট করা উচিত নয় তোমাদের। তো বাবা তো অনেক ভালোভাবে আমাদের বোঝাচ্ছেন। तुम ही पूज्य देवी देवता थे, अब पुजारी बने हो, फिर बाप कहते मामे कम याद करो तो खाद निकल जाएगी। তো বাবা বলছেন বাচ্চারা তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, এখন আবার তোমরাই পূজারি হয়েছো। আবার বাবা এখন এসে কি বলছেন বাচ্চারা আবার আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের এই আত্মার মধ্যে থেকে বিকারের খাদ ভস্য হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, আবার তোমরা তোমাদের স্বরাজ্য ফিরে পাবে। তোমারে পাপ ভস্ম হো যায়েঙ্গে और कोई উপায় নেই। বাবা বলছেন পাপ ভস্য হয়ে যাবে বাবাকে স্মরণ করলে, এছাড়া স্বরাজ্য পাওয়ার আর কোনো উপায় নেই। তো यही सच्चा उपाय है, परंतु योग में रहते नहीं है, দেবাভিমান বহুত হে। তো বাবা বলছেন এটাই হচ্ছে সত্যিকারের উপায়, বাবা স্মরণে থেকে পাপ ভস্য করে স্বরাজ্য পাওয়া, কিন্তু যোগে বাচ্চারা থাকতে পারে না, দেহ অভিমান অনেক বেশি, অর্থাৎ দেহের অহংকার, আমি আমার এই ভান। তো কেন আমাকে বললো, কেন আমাকেই শুনতে হবে, আমাকে কেন এটা বললো, আমিও ছাড়বো না, নানা রকম এগুলো সব দেহ অভিমান থেকেই আসে। কেন আমাকে সেবাতে ডাকা হলো না, কেন আমাকে সবাইকে বললো আমাকে কেন বললো না, ছোট ছোট ব্যাপারে। তো বাবা বলছেন অর্থাৎ কি, আর যে যোগযুক্ত থাকবে সে এইসব
ছোট ছোট কেন বড় ব্যাপারকেও সে केयर করবে না এক বাবা শ্রীমত ছাড়া। तो देहाभिमान जब मिटे तब योग में रह सकते, फिर कर्मातीत अवस्था हो। বাবা বলছেন দেহাভিমান সমাপ্ত হলে তবেই সে যোগে থাকতে পারবে, বাবার স্মরণে থাকতে পারবে, বাবার সাথে সর্বসম্বন্ধ সে বানাতে পারবে, আর তখনই কর্মাতীত অবস্থাও হবে। পিছাড়ি মে कोई भी चीज याद नहीं आनी चाहिए। বাবা বলছেন অন্তিমে তোমাদের শরীর ছাড়ার সময় যেন কোনো কিছু স্মরণে না আসে। তো তার জন্য এখন থেকেই প্র্যাকটিস চাই। कोई बच्चों का कोई चीज में इतना मोह पड़ जाता है जो बात मत पूछो। শিব বাবা को कभी याद नहीं करते। বাবা বলছেন কোনো কোনো বাচ্চাদের কোনো ব্যাপারে এতটাই মোহ এসে যায় যে জিজ্ঞাসাই করো না, শিব বাবাকেও তারা স্মরণ করতে পারে না, এতটাই ওই কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি মোহ থাকে। তো ऐसे बाप को बाबा बोलছেন खास याद करना है। तो कहा जाता है हाथ काटे दिल आटे। तो ऐसे बहुत मुश्किल किसको याद रहता है। বাবা বলছেন যে তো বাবাকে তো স্মরণ করতে হবে। তো এই জন্য বলাও হয় যে বাবা কি বলেন যে হাত কাটে দিল আটে, মানে হাত দিয়ে কর্ম করো কিন্তু মন থাকবে, দিল থাকবে বাবার কাছে। কিন্তু বাবা বলছেন এরকম স্মরণ তো অনেক মুশকিলই কেউ করতে পারে নিরন্তর। তো চলন সেই পাতা পড় जाता है, তাদের চাল চলন দেখেই বোঝা যায়। অর্থাৎ কি কেউ যদি কথায় কথায় রাগ করে, অহংকার দেখায়, তো তার মানে বোঝা যাবে তো বাবার স্মরণে থাকে না। কারণ বাবার স্মরণে যে নিরন্তর থাকবে সে রাগ করতে পারবে না, তার কথাবার্তা মধুর হবে। তো यज्ञ का रिगार्ड नहीं रहता, तो तारा योग्य रिगार्ड रखते पारे ना तखन। इस यज्ञ की बड़ी संभाल रखनी है। संभाल की गोया बाबा को खुश किया। बाबा বলছেন এই যজ্ঞর রক্ষণাবেক্ষণ করা মানে কি বাবাকে খুশি করলে তুমি। तो हर बात में संभाल चाहिए। तो गरीबों की पाई पाई इस यज्ञ में आती है जिससे वह पदमपति बनते। বাবা বলছেন গরিবদের এক এক পয়সা এই যজ্ঞতে সেবার জন্য তারা পাঠায়, তো যার ফলে তারা লক্ষ কোটিপতি হয়ে যায়। तो माताएं जिनके पास कुछ भी नहीं, 1-2 रुपया 8 आना यज्ञ में देती है, वह पदमपति बन जाती है क्योंकि बड़ी भावना से खुशी से लाती है। বলছেন কোনো মাতারা যাদের কাছে কিছুই নেই, 1-2 টাকা 8 আনা বা বলছেন তা সেটা তারা হয়তো তাদের খাবার বাঁচিয়ে বা কোনোভাবে সংসারের খরচ বাঁচিয়ে সেটাই বাবাকে তারা অর্পণ করে সেবার জন্য। তো এইজন্য বাবা বলছেন তারাও কিন্তু অনেক সাহুকার হয়ে যায়, পদমপতি হয়ে যায়, তারা লক্ষ কোটিপতি হয়ে যায়। তো কেন? কারণ কি তারা ভাবনার দ্বারা খুশির সাথে দেয় সেটা। তো বাবা তো ভাবনার বোকা, তাই না? বাবা তো এমনি কিছু চান না। তো বাপ कहते हैं मैं हूँ ही गरीब निवास, तुम बच्चों के लिए ही आया हूँ। তো বাবা বলছেন বাচ্চারা আমি তো গরিব নিবাস, তো আমি তোমাদের জন্যই এসেছি, বাচ্চাদের জন্যই এসেছি। कोई 8 आना ले आते हैं, বাবা मकान में एक ईंट लगा दो। কেউ তো 8 আনা নিয়ে এসে বাবাকে বলে বাবা আমার এই একটা ইট লাগিয়ে দাও এই টাকা দিয়ে। कभी 2 मुट्ठी अनाज भी ले आते। আবার কেউ কেউ 2 মুঠো আনাজও বাবার জন্য নিয়ে আসতেন, মানে ওই সময় যখন বাবা ছিলেন। তো उनका तो बहुत हो जाता है। তো তাদের তো অনেক, বাবা বলছেন কারণ এই সুদামার উদাহরণ আছে, তো এখান থেকেই সেই উদাহরণ নেওয়া হয়েছে। তো কণা কণা মুহার মুহার বরাবর হয়ে যাতে, বাবা বলছেন এই কণা কণাটাই কি, বাবা বলছেন এক একটা মোহরের মতন হয়ে যায়। কেউ দানা কণাও যে দিচ্ছে সেবাতে ভাবনার দ্বারা, তো সেটাই বাবা বলছেন কি এক একটা মোহরের সমান। তো ऐसे थोड़ी कि तुमको गरीबों को बैठ दान देना है। বাবা বলছেন এরকম নয় তোমাদের এখন এই দুনিয়াতে গরিবদের বসে দান করতে হবে। কারণ বাবা বলছেন তোমাদের দান হচ্ছে কি रूहानी दान करते হবে, अर्थात रूहानी सेवा करते হবে। गरीबों को तो वह लोग दान देते हैं, ऐसे तो दुनिया में ढेर गरीब है, सब आकर यहाँ बैठ जाए तो माथा ही খারাপ कर देবে। বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে তো গরিবদের দান করছেন, অনেকেই আছে এরকম। তো এরকম দুনিয়াতে তো অনেক গরিব রয়েছে। তো সবাই যদি এখানে এসে বসে যায় তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। তো ऐसे तो बहुत कहते हैं हम यज्ञ में समर्पण हो। তো এরকম তো অনেকেই বলে আমি যজ্ঞতে সমর্পণ হয়ে যেতে চাই। परंतु संभल कर लेना होता है। কিন্তু বলছেন তাদের পরীক্ষা করে নেওয়া হয়, তাই না? যে তারা আসলে এই যজ্ঞের সম্মান রাখতে পারবে কিনা, থাকতে পারবে কিনা, কতটা সেবা করতে পারবে। ऐसा ना हो यज्ञ में आकर উধাম মাচাবে। তো এরকম তো উচিত নয় যে যজ্ঞতে এসে ব্যাস তারা সব নষ্টই করে দিল। তো यज्ञ में तो बहुत पुण्य आत्मा बनना चाहिए। তো এই যজ্ঞতে অনেক পুণ্য আত্মা হয়ে থাকতে হবে। बड़ी संभाल करनी चाहिए, रिगार्ड रहना चाहिए यज्ञ के लिए। তো এই যজ্ঞের জন্য অনেক অনেক সম্মান রাখা উচিত। তাই দেখে নেওয়া হয়। तो रिगार्ड रहना चाहिए यज्ञ के लिए। जिस
ईश्वरीय यज्ञ से हम अपना शरीर निर्वाह करते हैं, यज्ञ का पैसा किसको देना बड़ा पाप है। তো যেই ঈশ্বরীয় যজ্ঞতে আমাদের শরীর নির্বাহ হচ্ছে, বাবা বলছেন যে এই যজ্ঞের থেকে কোনো পয়সা নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া, বাবা বলছেন এটা অনেক পাপ। तो ये पैसे है ही उनके लिए जो कौड़ी से हीरे जैसा बनते हैं, ঈশ্বরীয় সার্ভিস में है। বাবা বলছেন এই টাকা পয়সা কাদের জন্য, যারা এখানে কড়ি থেকে হিরে তুল্য হচ্ছে তাদের সেবার জন্য, ঈশ্বরীয় সেবার জন্য। বাকি गरीबों आदि को देना ये दान पुण्य तो जन्म जन्मांतर करते आए हो, উতারতে উতারতে পাপ আত্মা হি বানতে গায়ে। বাবা বলছেন বাকি এখান থেকে এই যজ্ঞের থেকে নিয়ে তুমি অন্য কোনো গরিব দুঃখীকে দিচ্ছ, বাবা বলছে এটার জন্য নয়, এটা হচ্ছে বাবা বলছেন যে যারা হিরে কড়ি থেকে হিরে তুল্য হচ্ছে তাদের সেবার জন্য, এটা ঈশ্বরীয় সেবার জন্য। বাকি বাবা বলছেন তোমরা তো 2500 বছর ধরে তো দান পুণ্য করেছো জন্ম জন্মান্তর, তো করেও কি হয়েছে, এখন নিচেই নেমেছো। এখন বাবা বলছেন দান যদি করতে হয় জ্ঞান দান, জ্ঞান ধন দান করো। এই ঈশ্বরীয় সেবা করে बाबा वचन तादेर के तुमरा गरीबदेर को साहूकार बनाओ। तो तुम बच्चे सबको बाप का परिचय देने के लिए छोटे छोटे गांव में भी प्रदर्शनी करते रहो, एक गरीब भी निकल आए तो वह भी अच्छा है। बाबा वचन बाच्चारा তোমরা সবাই বাবার পরিচয় দেওয়ার জন্য ছোট ছোট গ্রামে প্রদর্শনী করতে থাকো, তো একজন গরিবও যদি সেখান থেকে বেরিয়ে আসে তাহলেও তো খুব ভালো হবে। তো इसमें कोई खर्चा तो है नहीं। বাকি বাবা বলছেন খরচা তো কিছু নেই, তো লক্ষ্মী নারায়ণ নেই ये রাজাই পাই, কিয়া খরচা কিয়া। তো বাবা বলছেন এই যে লক্ষ্মী নারায়ণ রাজত্ব পেয়েছেন, এই যে আমাদের মাম্মা তো কিছু খরচা করেননি, কিন্তু এত ভালো এক নম্বর পুরুষার্থী, তো এই জন্য মাম্মা রাধারানীর পদ পাচ্ছেন। तो कुछ भी नहीं, विश्व की बादशाही पाने के लिए खर्चा तो कुछ भी नहीं किया। বাবা বলছেন বিশ্বের বাদশাহী পাওয়ার জন্য তোমরা খরচা তো কিছুই করছো না, বরঞ্চ নিচ্ছ বাবার থেকে। तो वह लोग आपस में कितना लड़ते हैं, बारूद आदि पर कितना खर्च करते हैं, यहाँ तो खर्चे की कोई बात ही नहीं। বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে নিজেদের মধ্যে কত লড়াই ঝগড়া করতে থাকে, এই দুনিয়াতে এই রাজত্ব পাওয়ার জন্য বা সামান্য নিজেদের বাড়ির সম্পত্তি পাওয়ার জন্য কত লড়াই ঝগড়া করতে থাকে, আর তোমরা বিশ্বের বাদশাহী পাচ্ছ বিনা খরচে। তো अल्फ को याद करो, वे बादशाही है ही। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবাকে স্মরণ করো আর স্বর্গ রাজত্বকে স্মরণ করো। बाप कहते जितना हो सके सच्ची दिल से सच्चे साहिब को राजी करो तो सचखंड के मालिक बनेंगे। বাবা বলছেন বাচ্চারা যতটা পারো তোমরা এখন যদি সম্ভব হয় তাহলে সত্য হৃদয়ের দ্বারা বাবা বলছেন সততার দ্বারা তোমরা এখন বাবাকে সচ্চে সাহেবকে রাজি করো, মানে বাবাকে এখন খুশি করো তোমরা সেবার দ্বারা, তাহলেই সত্যখণ্ডের মালিক হয়ে যাবে। ঝুট ইহা নেহি চলে কি ইয়াদ করনা হে। বাবা বলছেন এখানে কিন্তু মিথ্যা চলবে না কোনো রকম, কারণ বাবা সবকিছু হিসাব কিতাব বোঝেন, বাচ্চাদের সব জানতে পারেন, তাই বাবা বলছেন বাচ্চারা মিথ্যা দিয়ে কিন্তু বাবাকে পাওয়া যাবে না। তো বাবাকে স্মরণ করতে হবে, ऐसे नहीं कि हम तो बच्चे है ही, এরকম না যে আমি তো বাচ্চাই বাবার পেয়ে যাব। হ্যাঁ, তো স্মরণ করার কি দরকার, বাবা বলছেন না বাচ্চারা याद करने में बड़ी मेहनत है, তো স্মরণেই পরিশ্রম আছে, তো স্মরণ তো করতে হবে। कोई विकर्म किया तो बड़े ঘোটালে মে আ যায়েঙ্গে। বাবা বলছেন কোনো বিকর্ম করলে কিন্তু তুমি অনেক সাজা পেতে হবে তোমাকে। বুদ্ধি ঠেরেগি নেই। বাবা বলছেন তোমার বুদ্ধি স্থির হবে না, টিকবে না যদি পাপ করতে থাকো, চঞ্চল হয়ে যাবে। বাবা তো অনুভবী হয় না, তো বাবা বলছেন বাবা তো অনুভবী, অর্থাৎ বাবা बताते रहते हैं कोई बच्चे अपने को मियाँ मिट्टू समझते हैं परंतु बाबा कहते हैं बहुत मेहनत है, माया बहुत विघ्न डालती है। তো ব্রহ্মা বাবা কি বলছেন যে অনেক ব্যর্থ সংকল্প তো এসে যায়, তো এই জন্য বাবার তো অনুভবী, তো বাবা বলছেন পরিশ্রম রয়েছে তাই না, বারবার মন সরে যায় অন্যদিকে, একভাবে বাবার স্মরণে টিকতে দেয় না মায়া, তো এটাও বাবার অনুভব রয়েছে। তো কোনো কোনো বাচ্চারা নিজেদেরকে কিভাবে মিয়া মিঠু যে আমি সব জানি, কিন্তু বাবা বলছেন না পরিশ্রম করতে বাবার স্মরণে থাকতে মেহনত আছে। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आपने इस रुद्र यज्ञ का बहुत बहुत रिस्पेक्ट रखना है, यज्ञ का वातावरण बहुत शुद्ध पावरफुल बनाने में सहयोगी बनना है,
इसकी प्यार से संभाल करनी है। বাবা বলছেন যে এই রুদ্র গীতা জ্ঞান যোগ্যতে অনেক সম্মান দিতে হবে, তোমাদের রেসপেক্ট দেওয়া উচিত। তো এই যজ্ঞের বায়ুমণ্ডলকে বাবা বলছেন অনেক শুদ্ধ পাওয়ারফুল বানানোর জন্য তোমাদের সহযোগী হতে হবে। কারণ বাবা বলছেন তোমাদের স্মৃতির দ্বারা বৃত্তি, আর বৃত্তির দ্বারাই কি হবে, এই বায়ুমণ্ডল পবিত্র হবে। তো এইভাবে সহযোগ দিতে হবে। तो अपने पास कुछ भी छिपा कर नहीं रखना है, दिल साफ तो मुराद हासिल। বাবা বলছেন বাচ্চা নিজের কাছে কিচ্ছু লুকিয়ে রেখো না। तो इस यज्ञ की कौड़ी कौड़ी अमूल्य है, इसीलिए एक कौड़ी भी व्यर्थ नहीं गंवानी है, इसकी वृद्धि में सहयोग देना है। বাবা বলছেন বাচ্চারা এই যজ্ঞের কড়ি কড়ি হ্যাঁ বলছেন অমূল্য, একটা কড়ি হলো সেটাও অমূল্য রত্ন, এই জন্য একটা কড়িও বাবা বলছেন যেন ব্যর্থভাবে না যায়। तो एर वृद्धि करार जन्य तोमरा सहयोग दाओ। वरदान, तीनों कालों को सामने रख हर कार्य में सफल होने वाले सदा विजयी भव। लौकिक रीति से भी जो समझदार होते हैं वह आगे पीछे सोच समझकर फिर कदम उठाते हैं। বলছেন বাচ্চা দেখো লৌকিক দুনিয়াতেও কেউ কোনো পদক্ষেপ নেওয়ার আগে কি হয়, যারা বুদ্ধিমান তারা যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কিন্তু আগে ভাবনা চিন্তা করে নেয়, তবে कदम बढ़ाए। ऐसे यहाँ भी आप बच्चे जब कोई कार्य करते हो तो पहले तीनों कालों को सामने रखकर फिर करो। सिर्फ वर्तमान को नहीं देखो, बेहद की समझ धारण करो और विजयीपन के निश्चय के आधार पर व त्रिकालदर्शीपन के आधार पर हर कर्म करो व हर बोल बोलो, तब कहेंगे अलौकिक व असाधारण। बाबा बोलছেন যে বাচ্চারা যে এখানে অনেক বাচ্চারা তো আছে যে কাজ করতে করতে প্রথমে ৩ কালকে সামনে রেখে তারপরে তোমরা কর্ম করো। যে কোনো কাজ করার আগে বাবা বলছেন ৩ কাল মানে কি আদি মধ্য অন্ত বা তোমার পাস্ট প্রেজেন্ট ফিউচারকে সামনে রেখে তারপর কর্ম করো। বাবা বলছেন শুধুমাত্র বর্তমানকে দেখে কর্ম করো না, পাস্টকেও দেখো, ফিউচারকেও দেখো। তো আর অসীম জগতের বুদ্ধি ধারণ করো আর বিজয়ীভাবে নিশ্চয়ের দ্বারা বাবা বলছেন ত্রিকালদর্শীর আধারে প্রত্যেক কর্ম তোমরা করো। আর কথাও বলো, প্রত্যেকটা কর্ম করার আগে, প্রত্যেকটা কথা বলার আগে বাবা বলছেন ত্রিকালদর্শীর আধারে করো, তবেই বলা হবে অলৌকিক বা অসাধারণ। অর্থাৎ বাবা বলছেন যে ৩ কালকে দেখে কর্ম করা মানে কি, বাবা বলছেন যাই কিছু বলছো বা করছো, খালি বর্তমানকে কেউ কিছু বললো তোমাকে অপমানজনক বা নিন্দা করলো, কিছু করলো আর তুমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে ফেললে, তাহলে বাবা বলছেন তুমি তো আবার বিকর্ম করলে, তার মানে তুমি ত্রিকালদর্শী কী করে হলে, ৩ কালকে দেখে। এই জন্য বাবা বলছেন যে আগে কেউ কিছু যে কোনো পরিস্থিতি আসুক আগে ভেবে নিতে হবে, যদি কেউ খারাপও বলে, নিন্দা করুক বা যেই ধরনের পরিস্থিতি আসুক, যে কেন বললো কথাটা, তার মানে আমারই কোনো না কোনো পূর্ব কার্মিক এখন সামনে এসেছে যেটা চুক্ত হচ্ছে, তাহলে ওই সময় আমাকে শান্ত থেকে সেই কার্মিক এখন চুক্ত করে ওই আত্মার জন্য শুভভাবনা শুভকামনা নিরন্তর যদি দিয়ে যাই, তবেই বলা হবে অলৌকিক বা অসাধারণ। আর যদি আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিতে থাকি তাহলে তো এই দুনিয়ার মতনই আমাদের তাহলে পরিবর্তন কিছু হয়নি। ভগবানের বাচ্চা বলছে কিন্তু পরিবর্তন কিছু আসেনি, রয়েছি ওই সাধারণের মতো, এই দুনিয়ার মতো শূদ্র, তো যেরকম আগে ছিলাম। তাই বাবা বলছেন তো ৩ কালকে দেখে কর্ম করো। এখন যদি তুমি তাকে ক্ষমা করে দাও, শ্রেষ্ঠ শুভভাবনা শুভকামনা দিতে থাকো, তাহলে বর্তমান শ্রেষ্ঠ মানে অতীতও শ্রেষ্ঠ হয়ে গেল আর ভবিষ্যতও শ্রেষ্ঠ। স্লোগান, हद के किनारों को छोड़ एक बाप को सहारा बना लो तो পার হো যায়েঙ্গে। বাবা বলছেন বাচ্চারা এই পার্থিব দুনিয়ার কাউকে এখন কিনারা বানিও না, এই সমস্ত কিনারাকে এখন ত্যাগ করে মন বুদ্ধির দ্বারা এক বাবাকে সাহারা বানাও, তবেই তুমি পার হবে। কারণ এখন এই দুনিয়াতে সমস্ত আধার ভেঙে পড়বে, কেউ কাউকে কিন্তু পার করাতে পারবে না, কারণ তারা তো নিজেরাই ডুববে, সবাই ডুববে এখন এই দুনিয়াতে, তো কে পার করাতে পারে, এক শিব বাবা। তাই বাবা বলছেন বাবাকে তুমি এখন সাহারা বানাও, তাহলে পার হয়ে যাবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। कई बच्चे समझते हैं मैं स्वयं को जानता हूँ कि मैं ठीक हूँ, दूसरे नहीं जानते, वे दूसरे नहीं पहचानते, तो आखिर पहचान ही लेवे व आगे चलकर देखना क्या होता है। বাবা বলছেন বাচ্চারা কোনো কোনো বাচ্চারা আছে যারা কি বলে থাকে যে আমি নিজেকে তো জানি, আমি ঠিক আছি, আমি ঠিক না ভুল আমি নিজেকে ভালো করেই জানি, এরকম ধরনের কথা বলে থাকে। তো
যে অন্যরা কেউ আমাকে চিনুক না চিনুক, আমি নিজেকে আমি খুব ভালো করেই চিনি। তো আসলে বাবা বলছেন যে তাহলে যদি তুমি নিজেকে চেনো তাহলে আগে এগিয়ে গিয়ে সামনে দেখতে পাবে কি হয়। যদি ভালো হও তাহলে ভালোই হবে, খারাপ হলে তো খারাপই ঘটবে। तो ये भी ज्ञान स्वरूप याद स्वरूप आत्मा के लिए स्वयं को धोखा देने वाली अलबेलापन की মিঠি নিদ্রা হে। বাবা বলছেন দেখো বাচ্চারা, এই যে এই কথাটা, আমি তো নিজেকে চিনি জানি আমি কি করছি না করছি, কারোর দরকার নেই জানার। তো এই ধরনের যে কথাগুলো বাবা বলছেন এগুলো দেহ অহংকারের কথা, দেহাভিমানের কথা। তো বাবা বলছেন তো এই যে জ্ঞান স্বরূপ হবে, ইয়াদ স্বরূপ হবে, ইয়াদ স্বরূপ আত্মা, জ্ঞান স্বরূপ আত্মার জন্য বাবা বলছেন এই ধোঁকা দেবে এরকম কোনো কথা কিন্তু তার সামনে আসবে না, ধোঁকা খাওয়ার মতন। কাদের সামনে? যারা জ্ঞান স্বরূপ হবে, বাবার স্মরণের স্বরূপে যারা হয়ে যাবে, অর্থাৎ যোগ স্বরূপ হবে, তাদের সামনে ধোঁকা দেওয়ার মতন কোনো ধরনের কথা আসবে না। तो जिन बच्चों के निश्चय का फाउंडेशन मजबूत है वह कभी छिप नहीं सकते, वे सदा निर्भय और निश्चिंत रहते। বাবা বলছেন যে বাচ্চাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত হবে, বাবার প্রতি যার নিশ্চয় থাকবে, বিশ্বাস থাকবে, নিশ্চয় থাকবে, বাবা বলছেন সে কখনো কিন্তু লুকিয়ে থাকতে পারবে না। সে তাকে বাবা কি বলছেন পর্দার সামনে আনবেনি, তো বাইরে, পর্দার বাইরে। তো বাবা বলছেন যে তারা সবসময় নির্ভয় থাকবে আর নিশ্চিন্তও থাকবে যারা বাবার নিরন্তর স্মরণে থাকবে। আচ্ছা, ওম শান্তি।